এদিকে সকল জল্পনা কল্পনা পেরিয়ে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল হলো কাল রাত 11:30টায়। এদিকে আওয়ামী লীগের পক্ষ থেকে ভয়াবহ বিবৃতি দেওয়া হয়েছে ডক্টর ইউনূসকে হুঁশিয়ারি দিয়ে। বলেছে কোনোভাবেই এই নিবন্ধন বাতিল হবে না। ডক্টর ইউনূসকে ক্ষমতা থেকে নামাতে 2-1 দিনের ভিতর আসছে আওয়ামী লীগের কঠিন কর্মসূচি। সারা বাংলাদেশকে অচল করে দেওয়ার ঘোষণা দিয়েছে সেই বিবৃতিতে। আসছে ভয়াবহ বিপদের দিন। ইতিমধ্যে আপনারা জানেন যে বাংলাদেশ আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে। আমার প্রশ্ন হচ্ছে, যারা অবৈধ তারা যদি বলে যে আমরা আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দিলাম, অথবা আপনার 1-2 লাখ লোকের সমাবেশকে কেন্দ্র করে তারা এমন একটি সিদ্ধান্ত নিয়েছে, কিন্তু আমি বিএনপিকে ধন্যবাদ জানাই যে তারা ইতিমধ্যে স্পষ্ট বলে দিয়েছে যে আমরা আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কে, এটি জনগণ করবে। বাংলাদেশের 18 কোটি মানুষের প্রাণের একটি দাবি আজকে আংশিক বাস্তবায়ন করে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। দাবি আমাদের পুরা বাস্তবায়িত হয়নি। জুলাই প্রক্লেমেশন এখনো আসেনি। বিপ্লবের পূর্ণাঙ্গ ঘোষণা এখনো আমরা পাইনি। দর্শক, দেশ প্রবাস দূরে কিংবা কাছে বসে যারা আমাদের দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। দর্শক, এই মুহূর্তে পাওয়া এই বছরের সব থেকে গুরুত্বপূর্ণ একটা সংবাদ। দর্শক, আপনারা জানেন গতকাল রাত প্রায় 11:30টার দিকে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে এবং সেই নিষিদ্ধকে কেন্দ্র করে জামাতের আমির তার একটা বক্তব্য ভাইরাল হয়েছে, যেই বক্তব্যকে নিয়ে রীতিমতো সারা বাংলাদেশ উত্তেজিত বা গরম হয়ে গেছে। পাশাপাশি আওয়ামী লীগকে নিষিদ্ধ করার এই দাবিতে আওয়ামী লীগ বিবৃতি দিয়েছে যে কিভাবে একটা অরাজনৈতিক দল, একটা অনিবন্ধিত একটা সরকার কিভাবে একটা নিবন্ধিত রাজনৈতিক দলকে নিবন্ধন বাতিল করে। দর্শক, এসব বিষয়ে কথাবার্তা বলার পর আওয়ামী লীগ তারা কিন্তু আবারও মাঠে নামার ঘোষণা দিয়েছে। জীবন মরণের খেলা খেলতে চায় এবার। দর্শক, কথা নম্বরে চলুন আমরা এ বিষয়ে আওয়ামী লীগের বিবৃতি শুনে আসি, আশা করি সঙ্গে। ইতিমধ্যে আপনারা জানেন যে বাংলাদেশ আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে। আমার প্রশ্ন হচ্ছে, যারা অবৈধ তারা যদি বলে যে আমরা আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দিলাম, অথবা আপনার 1-2 লাখ লোকের সমাবেশকে কেন্দ্র করে তারা এমন একটি সিদ্ধান্ত নিয়েছে, কিন্তু আমি বিএনপিকে ধন্যবাদ জানাই যে তারা ইতিমধ্যে স্পষ্ট বলে দিয়েছে যে আমরা আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কে, এটি জনগণ করবে, তাও সেটি ভোটের মাধ্যমে করবে। কিন্তু আমি একটি কথা আমার আশ্চর্য লাগে যে যারা আপনার এদেশে আওয়ামী লীগ করে, এদেশের কত % মানুষ আওয়ামী লীগ করে সেটি আগে আপনার ক্যালকুলেশন করতে হবে। আর আওয়ামী লীগ হচ্ছে এই বাংলাদেশের জন্মদাতা এবং এই বাংলাদেশের প্রতিষ্ঠাতা হচ্ছে আওয়ামী লীগ। এখন সেই আওয়ামী লীগকে যদি আপনারা নিষিদ্ধ করে দেন, আওয়ামী লীগের কিছু যায় আসে না, এবং কি সময়ের পরিবর্তে আপনারাই নিষিদ্ধ হয়ে যাবেন। এই নিষিদ্ধ আওয়ামী লীগের কিচ্ছু যায় আসে না। আপনারা যারা এখন আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দিচ্ছেন, সংবিধান অনুযায়ী আপনারা কিন্তু সেই আওয়ামী লীগের গড়া যেই সংবিধান, সেই সংবিধান অনুযায়ী কিন্তু আপনারা শপথ দিচ্ছেন। তার মানে আপনারা সেই সংবিধান অনুযায়ী যে শপথ নিয়ে ক্ষমতায় বসছেন সেটাও কিন্তু অবৈধ, যেটি আপনার ভোটের মাধ্যমে নির্বাচিত হয়ে শেখ হাসিনা ক্ষমতায় বসেছিল। আপনারা কোথা থেকে বৈধ হয়ে আসলেন? এটা হচ্ছে এখন প্রশ্নবিদ্ধ হয়। এই যে সিদ্ধান্ত ইতিমধ্যে নেওয়া হয়েছে, এটি কিন্তু প্রশ্নবিদ্ধ হয়ে যায় যে আপনারা কোথা থেকে বৈধ হলেন। আওয়ামী লীগ যদি নিষিদ্ধ হয় তাহলে আপনারা কিভাবে আপনারা পরিশুদ্ধ? যারা ইতিমধ্যে বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মী রয়েছেন, আপনাদেরকে বলবো আপনারা সবাই ঐক্যবদ্ধ হন। এখন হচ্ছে ঐক্যবদ্ধ হওয়ার সময়, কারণ নিষিদ্ধ যে বিষয়টা থাকে এটার মধ্যে মানুষের কিন্তু ভালোবাসা এবং কি প্রেম থাকে। আর বাংলাদেশ আওয়ামী লীগ হচ্ছে এই বাংলাদেশের জন্মদাতা। বাংলাদেশ নামক রাষ্ট্র যতদিন থাকবে, এই আওয়ামী লীগ বাংলাদেশে ততদিন থাকবে। এই আওয়ামী লীগকে দমিয়ে রাখবে এরকম কিন্তু শক্তি বাংলাদেশে কারো নাই, কারণ এই আওয়ামী লীগের মাধ্যমে বাংলাদেশ নামক রাষ্ট্র ভূখণ্ড প্রতিষ্ঠিত হয়েছে এবং কি বঙ্গবন্ধুর নেতৃত্বে এবং কি এই আওয়ামী লীগের নেতৃত্বে বাংলাদেশে আপনার 30 লক্ষ মানুষ জীবন দিয়ে এই বাংলাদেশ নামক ভূখণ্ড ছিনিয়ে এনেছে পাকিস্তানের কাছ থেকে। সেই সংগঠনটি যদি আপনার অবৈধ কেউ এসে যদি বলে এটি নিষিদ্ধ, তাহলে কিন্তু নিষিদ্ধ হয়ে যায় না। এই জন্য বলবো, যারা বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মী রয়েছেন, আপনারা প্রত্যেক জায়গায় আপনারা সুসংগঠিত হন, এবং কি যারা এই বাংলাদেশকে বিক্রি করে দিতে চায়, যারা ইতিমধ্যে এই দেশকে আপনার বাহিরের কাছে বিক্রি করে দিয়েছে, যারা করিডোরের নামে এই রাষ্ট্রকে আপনার একটি হুমকির মধ্যে ফেলে দিয়েছে, তাদের বিরুদ্ধে কিন্তু আপনাদের সোচ্চার হতে হবে, এবং কি এই দেশের জনগণকে কিন্তু তাদের বিরুদ্ধে আপনার সোচ্চার হতে হবে, যাতে করে আমাদের এই রাষ্ট্রকে নিয়ে তারা কোনো পায়তারা না করতে পারে, এবং কি এই রাষ্ট্রকে নিয়ে তারা যেন কোনো ষড়যন্ত্র করতে না পারে। আওয়ামী লীগের আপনার নিষিদ্ধ করা এগুলো হচ্ছে একটি বুকাসবাজি কথাবার্তা। এগুলো তারা শুধু বলতেই পারবে, নির্বাহী আদেশে তারা আপনার একটি দল নিষিদ্ধ করে দিবে, যেই দল বাংলাদেশের সর্বপ্রথম রাজনৈতিক দল, এবং কি বাংলাদেশের জন্মের আগে যেই দলের প্রতিষ্ঠা হয়েছে সেই দলকে নাকি তারা নিষিদ্ধ করে দিবে। কিন্তু আমি ব্যক্তিগতভাবে বিএনপিকে আপনার অভিনন্দন জানাই যে তারা এখন পর্যন্ত
আমি যতটুকু জানি তারা একটি বিবৃতি দিয়েছে যে আমরা আওয়ামী লীগ নিষিদ্ধে আমরা কারা, জনগণ সিদ্ধান্ত নেবে সেটি ভোটের মাধ্যমে। যদি ভোটের মাধ্যমে আওয়ামী লীগ যদি ক্ষমতায় না আসতে পারে তো না আসবে, কিন্তু আওয়ামী লীগকে আপনি নিষিদ্ধ করে কতদিন রাখবেন? নিষিদ্ধ করে কিন্তু আওয়ামী লীগকে আপনারা রাখতে পারবেন না। তার মানে আন্দোলনের চূড়ান্ত পর্যায়ে আসছে আওয়ামী লীগ। আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়া মানেই আন্দোলন তীব্র হওয়া, এটাই কিন্তু সত্য। ভিডিওটি যারা দেখতে পাচ্ছেন ভিডিওটি শেয়ার করে দিবেন। সকল আওয়ামী লীগের, বাংলাদেশের সকল আওয়ামী লীগের নেতাকর্মীরা আপনারা ঐক্যবদ্ধ হন। এই বাংলাদেশকে রক্ষা করতে হবে, এই দেশের মানুষকে বাঁচাতে হবে, এই দেশকে বাঁচাতে হবে, স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করতে হবে, এদেশের মানুষের মুখে হাসি ফুটাতে হবে এবং এই দেশের জনগণের নিরাপত্তা কায়েম করতে হবে। এই জন্য বাংলাদেশ আওয়ামী লীগের প্রয়োজন এবং এই আওয়ামী লীগেই বাংলাদেশে আপনার শান্তি প্রতিষ্ঠা করতে পারবে, মানুষ আবার অবাধে চলাফেরা করতে পারবে, রাত্রে একটা নাই দুইটা নাই। কিন্তু যতক্ষণ পর্যন্ত আপনারা ঐক্যবদ্ধ না হবেন ততক্ষণ পর্যন্ত দেখবেন বাংলাদেশে আপনার এই অরাজকতা চলতেই থাকবে। তাদের আলহামদুলিল্লাহ, 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 লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি আজমাইন। আল্লাহ তাআলার লাখ লাখ প্রশংসা যে রব্বুল আলামিন বেশিরভাগ বিরোধী বাংলাদেশের 18 কোটি মানুষের আমের একটি দাবি আজকে আংশিক বাস্তবায়ন করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ, দাবি আমাদের পুরো বাস্তবায়িত হয়নি। জুলাই প্রক্লেমেশন এখনো আসেনি, বিপ্লবের পূর্ণাঙ্গ ঘোষণা এখনো আমরা পাইনি। আমরা ইনশাআল্লাহ ধাপে ধাপে সামনের দিকে এগিয়ে যাব। জুলাইকে আমরা হারিয়ে যেতে দেব না, এই জুলাইকেই বুকে ধারণ করে আমরা এগিয়ে যাব। আজও শহীদ পরিবারের গঠিত কমিটিকে নিয়ে আমরা বসেছিলাম, তাদের চোখের পানি আমরা দেখেছি। তারা বলেছে সরকারের কোনো সাহায্য চাই না, আমরা ন্যায় বিচার চাই, উনি হাসিনার বিচার চাই, খুনিদের বিচার চাই, আওয়ামী লীগ নিষিদ্ধ চাই। আলহামদুলিল্লাহ, তাদের আংশিক দাবি পূরণ হয়েছে। এখন আমরা বলবো সরকারে যারা আছেন তারা যেন বিচারকে ত্বরান্বিত করে মানুষের প্রতি সম্মান প্রদর্শন করেন। যারা সরকারে আছেন আমরা জানি, আমরা এই সবাই মিলে তাদেরকে বসিয়েছি। যেহেতু জনতার আকাঙ্ক্ষা বাস্তবায়নের এই সরকার, তাদের কোনো চোখ রাঙ্গানির উপেক্ষা না করে তাদেরকে জনদাবির প্রতি সম্মান দেখিয়ে সবগুলো ন্যায্য দাবি পূরণ করতে হবে, খুনিদের বিচার করতে হবে। এদেশের মানুষ খুনিদের উপযুক্ত শাস্তি দেখতে চায়। আমরা বলবো না ফাঁসির কাজটা ঝুলাও, কিন্তু যার কপালে ফাঁসির কাজটা আছে তাকে ঝুলাতে হবে। আমরা ন্যায় বিচার দেখতে চাই, আমরা অন্যায় বিচারের মাধ্যমে কারো শাস্তি ওটাও আমরা চাই না। আবার কেউ যাতে ন্যায় বিচারকে ফাঁকি দিতে না পারে সেটাও আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। মনে রাখতে হবে সরকারকে 18 কোটি মানুষের 36 কোটি চোখ কিন্তু আপনাদের দিকে তাকায় আছে। সুতরাং ডানে বামে হেলে পড়ার কোনো সুযোগ নেই। আপনাদেরকে সামনের দিকে চলতে হবে, সোজা রাস্তায় চলতে হবে। জাতি আপনাদের স্বার্থে থেকে জাতি আপনাদেরকে শক্তি যোগাবে ইনশাআল্লাহ। কিন্তু কোনো অন্যায়ের সাথে আপনারা যদি আপোষ করেন, এই জাতি আপনাদেরকে ক্ষমা করবে না। আমরা আশা করব তারা কোনো অন্যায়ের সাথে আপোষ করবেন না। তারা ন্যায়ের উপর প্রতিষ্ঠিত থেকে জাতিকে তার অধিকার ফিরিয়ে দিবেন। যে অধিকার ডাকাতরা 15.5 বছরে কেড়ে নিয়েছে, আমরা চাই সেই অধিকার জনগণের হাতে তুলে দিতে। তবে যেন তেন ভাবে কেউ যদি ধামাচাপা দিয়ে কূটকৌশলের আশ্রয় নিয়ে কিছু করতে চান, এই বিপ্লবী জনগণ মানবে না। আজকে 2 দিনের ধারাবাহিক কর্মসূচি তার প্রমাণ। সব কিছুকে উপেক্ষা করে দিন রাত বিপ্লবীরা রাস্তায় ছিল, আর তাদের সাথে আমাদের অন্তরাত্মা পড়েছিল। আমরা সবসময় তাদের সাথে সম্পর্ক রক্ষা করে চলছিলাম। আমরা পরিষ্কার বলে দিতে চাই, জুলাইয়ে আবার বৃদ্ধ বনিতা, শিশু, মা বোনেরা সহ সবাই যেমন রাস্তায় নেমে এসেছিল, আগামী দিনে যেন আর এমন পরিস্থিতি তৈরি না হয়ে যে আবার আমাদেরকে রাস্তায় নামতে হবে। রাস্তায় নামার আগে এই দাবিগুলো আমাদেরকে পূরণ করে দিয়ে দিবেন আপনারা। আমরা সেই দিনের উপেক্ষায় থাকলাম। আজকে অধিকার বাস্তবায়নের আয়না ফ্যাসিস্ট আওয়ামী লীগকে নিষিদ্ধ করার এই দাবিতে যে বীর সন্তানেরা ঢাকা সহ সারা বাংলাদেশে আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিলেন, আমি আরেকবার সেই বীরদেরকে বিপ্লবী অভিনন্দন জানাচ্ছি। আমাদের হলো আওয়ামী লীগ প্যান হলো, প্যান 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 হলো, আওয়ামী লীগ প্যান হলো। বিচার 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 চাই, খুনি হাসিনার বিচার চাই। দিয়েছি তো রক্ত, রক্তের বন্যা এসে যাবে অন্যায়। জাতি একবার রক্ত দিতে শিখেছে, সেই জাতিকে কোনো কিছু দিয়ে তো মানা যাবে না।
রক্ত আমাদের সন্তানেরা দিয়েছে, রক্ত দেওয়ার জন্য আমরা প্রস্তুত আছি। তারপরে ইনশাআল্লাহ এই জাতির অধিকার মহান আল্লাহ সাহায্য নিয়ে আমরা আদায় করে ছাড়বো। সবাইকে বিপ্লবী অভিনন্দন। তো দর্শক দেখলেন খুব গুরুত্বপূর্ণ প্রতিবেদন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, এখন এ বিষয়ে আপনাদের মতামত কী হবে অবশ্যই একটু জানাবেন, এবং পরবর্তী আপডেট যারা দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। দেখছিলেন জামাতের আমিরের একটা বক্তব্য, তিনি যে আওয়ামী লীগ নিবন্ধন বাতিল হওয়ায় যে খুশি হয়েছে সেটা কিন্তু স্পষ্টই বোঝা যাচ্ছে। আসলে দর্শক, ধৈর্যের ফল নাকি মিষ্টি হয়। যখন জামাতকে নিবন্ধন বাতিল করা হয় তখন কিন্তু তেনারা খুব বিপদে ছিল, এমনকি ধান ক্ষেতের মধ্য থেকেও জামাত নেতাদেরকে আওয়ামী লীগ গ্রেপ্তার করছিল পুলিশ দ্বারা। দর্শক, এখন আপনারা জানিয়ে যাবেন যে আসলেই এই সরকার আওয়ামী লীগকে বাতিল করার কোনো অধিকার রাখে কি রাখে না। দর্শক, আপনার কি মনে হয় অবশ্যই কমেন্টে জানাবেন, এবং জামাতের আমিরের বক্তব্য কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন।